আমরা চলে আসলাম শানকিপুরে একটা মাহফিলে। আজকে মাহফিলের কার্যক্রম শুরু করব। এখন আমরা আসছি টু অফ দ্য বাতাস। কি সুন্দর বাতাস, কি সুন্দর ওয়েদার। ওপস, আমাদের মাঝে আছে এরা সজীব বড় ভাই। আসসালামু আলাইকুম। বড় ভাই, এই যে আমাদের হেডমিস্ত্রি, বুঝছেন ভাই, আমাদের এই যে বেকার সরি আমাদের যে কার্যক্রম শুরু করুন তার এই যে হেডমিস্ত্রি আমাদের বড় ভাই। বড় ভাই, আপনি এখানে আসছেন, বড় ভাই কতক্ষণ কাজ করতে সময় লাগবে? ভাই কাজ যদি ঠিক মতন করি তাহলে সময় লাগবে যে 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। তারপরে আমরা ওয়াশ মাহফিল, তারপরে আপনাদেরকে স্টেজটা দেখাবো না। আপাতত আমরা তো বাতাসে হাওয়া বাতাস খাইতেছি, পরে আবার ভিডিওটা দেখাবো না। এই বিক্ষিত মিস্ত্রি সে গাছ ওইটা মাইক বানতে আছে বলদের মতো। আর আমাদের মাঝে আছে এই যে স্টেজ হবে এখানে, আর সে মাইক বান্ধে এখানে। দেখেন পাটা কিরে বলছে। শানিকুর মাধ্যমিক বিদ্যালয়, এই যে আমরা চলে আসলাম। তারপরে এই যে এখান থেকে লাইট হবে, লাইট থেকে ওই যে ওই ব্রিজ দেখা যায়, ব্রিজ এই যে আমাদের তার, এই যে দেখেন তার, এই প্যান্ডেল, সেখানে এই তার দিয়ে আমরা লাইট করব। এই যে সাকিব সেই করতেছে, স্টেজ তৈরি করতেছে। দেখি আমার ভাই কি করে। এই যে স্টেজের ইয়ে দেখতেছি, তার চোখে জানি কি হয়েছে। এখন আমরা এগুলো নিয়ে যাব। তারপরে আমরা ব্রিজের উপরে উঠলাম। এই যে ব্রিজের উপরে উপরে খালটা কি সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর, এবং সবুজ শ্যামলি গাছগুলো খুব সুন্দর লাগে। আমরা সুন্দর এই যে প্রথমে যাইতেছে মাহফিলে সবাই আসবে। এখন আমরা এই যে স্টেজ তৈরি, এই যে দেখুন স্টেজের ভিতরে কি হয়েছে। এখানে মানুষ পুরো রাতের সিন, রাত্রে স্টেজে লাইট জ্বালাই দিলাম। সেখানে এই যে হাবিজি মাদ্রাসার ছেলেরা এসেছে, তারা গজল গাইবে, তারা ই করবে। এই যে সব ফিটিং দিলাম। এই যে আমাদের সামনে সাকিব একজনে গাইতেছিল, একটা গজল গাইতেছিল। 4 লাইট, এই যে তারপরে যে মাহফিলের কে প্রধান বক্তা কে আসবে। আরও আমাদের হুজুর চলে আসবে, আমাদের আদমপুরের হুজুর, সে একটু মাহফিল করতেছে। এই যে সব মাহফিল শুনছেন, মাহফিল করতেছে। এখানে বাহাদুরপুর হুজুরের মাহফিল, তো তাই সবাই এখানে আসছে। এবং কি আমরা বাহাদুরপুরের হুজুরের এখানে আমরা সবাই, আমি পীরকে দেখতেছি, পীরকে এসে দেখবো, দেখি কিনা সৌভাগ্যতে। আমাদের হায়াত কম না বেশি? কম, কিন্তু কম সময়ে কাজ বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে যে এই দিনই মাহফিল লাগবে কেন? আল্লাহ তাআলা বলেন পরিচয় পরিচিতি নাই তোমার, সেখান থেকে আমি আল্লাহ এক ফোঁটা পানি দেওয়া উপস্থিতে আনলাম, অরব্বাই লালন পালন করলাম। মুদ্দাতু আশহুরিন, 10 মাস। কয় মাস? জোরে বলেন। 10 মাসে কয়দিন হয়? কয়দিন? 300 দিন মায়ের গর্ভে আল্লাহ লালন পালন করলেন। এরপরে বলে ফালাতুকা বিয়াদিয়া, ওই মায়ের গর্ভে নাপাক পানি ফোটারে আমি লালন পালন করে 10 মাস 300 দিন বইয়া আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা তোমারে বানাইছি। আপনারে আমারে কে বানাইছে? আওয়াজ করে বলেন, কে বানাইছে? মা জানে না কোন দিন সন্তানের কি অস্তিত্ব হইল, কোন দিন মাথা হইল, কোন দিন হাতি হইল, কোন দিন গোস্ত হইল, কোন দিন চেহারা হইল, কতটুকু বড় হইল, মা জানে, বাবাই জানে। জোরে বলেন, জানে কে? আল্লাহ বলে যখন তোমার বয়স 10 মাস পূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ ওই রেহমান ফেরেশতারে ওহী পাঠাইছি, টেলিফোন করছি। কি কইয়া?
আও হাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, আল্লাহ বলে আমি রেহেমের ফেরেশতারে ওহী পাঠাইছি। ওহী মানে হলো সংবাদ, সংবাদ মানে হলো কি? গোপন টেলিফোন। ফেরেশতারে কি বলছে? বাফরি শ্রী শাকর রব্বি, আমার বান্দা দুনিয়ার জমিনে আসবে, রাস্তা প্রশস্ত করো। সুবহানাল্লাহ নাই? ও আমার ভাই, আগের দিনের মা বোনরা হামেলা হইলে, গর্ভবতী হইলে দুনিয়ার কেউ টের পাইতো না। ডেলিভারির সময় আসলে তাহাজ্জুদের বিছনায় যায় নামাজ বিছায় কাঁদতো আর বলতো, আল্লাহ আমার শরম আমার ইজ্জত কেউ যেন দেখে না। তোমার কাছে দয়া চাই, হায়াত থাকলে বেঁচে থাকবো, হায়াত যদি না থাকে আল্লাহ বাড়িতে বৈশা মারা যাব, তারপরে ডাক্তারের কাছে যেন যাওয়া লাগে না। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর একটা হলো কি, আমার ভিডিওটা খারাপ হয়েছে কিনা ভালো হয়েছে কিনা সেটা কমেন্টে বলবেন। আর সবার থেকে বড় দাওয়াত হলো আমাকে আদমপুরার 27 এপ্রিল বাহাদুরপুর হুজুরের মাহফিল আছে, সবাই দলে দলে যোগদান করবেন। এটাই হলো আপনাদের প্রতি আমার সবচেয়ে বড় নীতি। আসসালামু আলাইকুম।